হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর এই ত্রিকোণ শলের ডিজাইন। এছাড়াও আমার চ্যানেলে অনেকগুলো শলের ভিডিও দেওয়া আছে। আপনারা যারা এখনও দেখেননি তারা আমার চ্যানেলে ভিজিট করে অথবা উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। সুন্দর এই শল তৈরিতে আজকে আমি এখানে ইউজ করব কালারফুল উলের সুতা আর হুক ইউজ করব 3.5 mm এর। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কালার ইউজ করতে পারেন। কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। শল তৈরি করার জন্য ফার্স্টে আমাদের স্লিপ নট দিতে হবে। স্লিপ নট দেওয়ার পর আমাদের এখানে চেন তৈরি করে নিতে হবে 1 2 3 4। এভাবে আমাদের 4 চেন তৈরি করে নিতে হবে। চেন তৈরি হয়ে গেলে এভাবে আমাদের একবার লুপ নিতে হবে। একবার লুপ নেওয়ার পরে এই যে 1 2 3 চেন স্কিপ করে নেওয়ার পরে যে 4 নাম্বার চেনে অর্থাৎ লাস্টের চেনে দিয়ে আমাদের এখানে ট্রিপল ক্রোশেট তৈরি করতে হবে। কিন্তু এখানে আমাদের এই যে একবার লুপ নিয়ে ট্রিপল ক্রোশেট তৈরি করতে হবে। এই যে ফার্স্টে আমাদের একবার লুপ বের করে নিতে হবে একটি, এরপরে দুইটি, এরপরে এই যে আবারও দুইটি। এভাবে আমাদের এই যে একটি চেন আর একটি ট্রিপল ক্রোশেট করে নিতে হবে। এরপর আমাদের আবার 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পরে এই যে এখানে আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি যে এখানে যে আমাদের যে দুইটি মাথা যে জয়েন্ট হয়েছে যে এখানে দিয়ে এই যে হুকে কিন্তু এরকম করে দুইটি লুপ অর্থাৎ দুইটি মাথা থাকতে হবে যেখানে জয়েন্ট রয়েছে। এই যে এখান থেকে এরকম করে বের করে নিয়ে সেম ভাবে কিন্তু আমাদের এখানে ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এভাবে দুইবার করে নেওয়ার পর এরপর আবারও আমাদের 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পর আবারও এই যে এরকম করে একবার লুপ নিতে হবে। একবার লুপ নেওয়ার পর এই দুইটি এই যে এই চেন আর এই ট্রিপল ক্রোশেট যেখানে আমাদের জয়েন্ট হয়েছে সেখানেই আমাদের এই যে এখানে দিয়ে সেম ভাবে এই যে আবারও সেম নিয়মে ট্রিপল ক্রোশেট করে নিতে হবে। এভাবে কিন্তু আমাদের 1 2 3 এভাবে কিন্তু আমাদের এই যে 3 বার করে নিতে হবে। আমাদের 3 বার হয়ে গেলে এভাবে একবার লুপ নিতে হবে। একবার লুপ নেওয়ার পরে এই যে আমরা যেখানে দিয়ে ফার্স্টের যে এই যে চেনে দিয়ে যে আমরা এখানে ট্রিপল ক্রোশেট তৈরি করে নিয়েছিলাম সেম ভাবে এখানে দিয়ে আমাদের এই যে আরেকটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এখানে এই যে এরকম করে একটি ট্রিপল ক্রোশেট তৈরি করা হয়ে গেলে সেম জায়গায় দিয়ে আমাদের এই যে আরও একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এভাবে সেম ভাবে কিন্তু আমাদের এই যে ফার্স্ট র কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট র কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর আমাদের এই যে যেখানে আমরা জয়েন্ট করে নিয়েছিলাম এখানে আমাদের চেন তৈরি করে নিতে হবে। এই যে এখানে আমাদের 1 2 3 4 চেন করে নিতে হবে। 4 চেন করে নেওয়ার পর এভাবে পাশ পরিবর্তন করতে হবে। পাশ পরিবর্তন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে সেম নিয়মেই। এই যে আমরা একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এরপর আবারও 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পরে এই যে আবারও এই যে এখানে যে দুটি এই যে যেখানে আমাদের এই যে একটি চেন আর ট্রিপল ক্রোশেট জয়েন হয়েছিল এখানকার যে এই যে মাথার এখানে দিয়ে আমাদের এর মাঝখান থেকে নিয়ে আবারও একটি ট্রিপল ক্রোশেট এখানে তৈরি করে নিতে হবে। এই যে এভাবে আমাদের এই যে দুইবার এই প্যাটার্নটি তৈরি করা হয়ে গেছে। এরপর আবারও আমাদের 1 2 3 চেন তৈরি করে নিতে হবে। 3 চেন তৈরি করে নেওয়ার পরে আবারও এই যে এখানে মাথার এখানে যেখানে আমাদের এই যে জয়েন্ট রয়েছে এই যে হুকে কিন্তু এরকম দুইটি এই যে দুইটি মাথায় থাকতে হবে। এখানে দিয়ে এর মাঝখান থেকে দিয়ে আমাদের এই যে সেম ভাবে একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। আবারও এভাবে আমাদের এই যে 1 2 3 প্যাটার্নটি আমাদের 3 বার করে নিতে হবে।
তিনবার করে নেওয়ার পর এই যে মাঝখানে এই যে জয়েন্ট রয়েছে এই যে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে কিন্তু এখানে এই যে জয়েন করে নিতে হবে। এই যে এভাবে কিন্তু আমাদের এখানে জয়েন্ট করে নিতে হবে। পর আমাদের এখানে 1 2 3 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পরে এই যে সেম জায়গায় দিয়ে কিন্তু আমাদের আরেকটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এভাবে এই যে আমরা আগে যে প্যাটার্নটি তৈরি করেছিলাম সেমভাবে এই যে 3 চেন, তারপরে এই যে একটি ট্রিপল ক্রোশেট, এরপর আবার 1 2 3 3 চেন করে নিতে হবে। 3 চেন তৈরি করে নেওয়ার পরে এই যে আবারও এই যে দুটি যে মাথা যে রয়েছে দুই মাথার মাঝখানে দিয়ে আমাদের কিন্তু আরেকটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। আরেকটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিয়েছি আমি এভাবে। এরপর আমাদের এখানে কি করতে হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমরা 3 বার করে নিয়েছিলাম, কিন্তু এখানে আমাদের এভাবে 2 বার করে নিতে হবে। 2 বার করে নেওয়ার পরে এই যে এখানকার এই যে এখানে আমরা যে তৈরি করে নিই একবার লুপ নিতে হবে। একবার লুপ নেওয়ার পরে এই যে এইখানে যে ট্রিপল ক্রোশেটটি রয়েছে এই ট্রিপল ক্রোশেটে দিয়ে আমাদের এখানে আরেকটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে একটি ট্রিপল ক্রোশেট তৈরি করা হয়ে গেলে এরপর আবারও একবার লুপ নিতে হবে। একবার লুপ নেওয়ার পরে এখানে দিয়ে আমাদের আবারও এই যে চেন যেখানে ছিল এই যে চেনের মাঝখানে দিয়ে কিন্তু আরও একবার এই যে ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এভাবেই কিন্তু আমাদের এই যে সেকেন্ড র কমপ্লিট হয়ে গেছে। এরপর আবারও আমাদের এই যে 1 2 3 4 স্টার্টিংয়ে কিন্তু আমাদের 4 চেন তৈরি করে নিতে হবে। এরপর আবার এই যেভাবে আমাদের পাশ পরিবর্তন করতে হবে। পাশ পরিবর্তন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এখানে দিয়ে আমি একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিয়েছি। আবারও সেমভাবে যে 1 2 3 3 চেন তৈরি করে নেওয়ার পরে এই যে এখানকার আমরা যে দুইটি মাথা যে জয়েন্ট করে নিয়েছিলাম এখানে দিয়ে আমাদের এভাবে ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এভাবে 2 বার হয়ে গেছে, আর একবার করতে হবে। এই যে 1 2 3 3 চেন করে নেওয়ার পর শুধু ফার্স্টে একবার কিন্তু আমাদের এই যে 4 চেন করে নিতে হবে। এরপর আমাদের এই যে 3 3 করে চেন তৈরি করে নিতে হবে। আমরা স্টার্টিংয়ে যেমন এরকম করে 3 প্যাটার্ন করে নিয়েছিলাম সেমভাবে এখানে স্টার্টিংয়ে কিন্তু আমাদের এরকম করে 3 প্যাটার্ন করে নিতে হবে। 3 প্যাটার্ন করে নেওয়ার পরে এই যে এখানে যে আমরা যে জয়েন্ট করে নিয়েছিলাম এই যে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করা হয়ে গেলে এখানে আমাদের 1 2 3 চেন তৈরি করে নিতে হবে। 3 চেন তৈরি করে নেওয়ার পরে সেম জায়গায় দিয়ে আমাদের এখানে আবারও একটি এই যে ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। অর্থাৎ এই প্যাটার্নটি আমরা ফার্স্টে একবার, এরপরে 2 বার, এরপরে এখানে কিন্তু 3 বার করতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। যে একবার এরকম করে তৈরি করা হয়ে গেলে আবার 1 2 3 চেন তৈরি করে নিতে হবে। এরপর আবারও এই যে এখানে দিয়ে আমাদের একটি ট্রিপল ক্রোশেট তৈরি করতে হবে। এই যে এভাবে এই প্যাটার্নটি আমাদের এখানে 2 বার করে নিতে হবে। এখানে কিন্তু আমাদের এই প্যাটার্নটি 2 বার করতে হবে। 2 বার করে নেওয়ার পরে এই যে এখানে আমাদের যে জয়েন্ট রয়েছে এই জয়েন্টে দিয়ে আমাদের এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। এরপর আবারও আমাদের 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পরে সেম জায়গায় দিয়ে আমাদের একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। একটি ট্রিপল ক্রোশেট তৈরি করা হয়ে গেলে আবার 1 2 3 চেন তৈরি করে নেওয়ার পরে এই যে সেমভাবেই কিন্তু আমাদের এখানে তৈরি করে নিতে হবে একটি ট্রিপল ক্রোশেট।
আমি অলরেডি আগেও অনেকবার বলে দিয়েছি কিভাবে তৈরি করে নিতে হবে। এই যে 2বার তৈরি করা হয়ে গেছে। 2বার তৈরি করা হয়ে গেলে এই যে এখানে আমরা যেমন তৈরি করে নিয়েছিলাম 3বার, কিন্তু এখানে আমাদের 2বার তৈরি করতে হবে। 2বার তৈরি করে নেওয়ার পরে এই যে এখানে আমরা যেরকম এই যে ট্রিপল ক্রোশেট তৈরি করে নিয়েছিলাম সেমভাবে কিন্তু এখানেও আমাদের তাই করতে হবে। ফার্স্টে যে ট্রিপল ক্রোশেটটি রয়েছে এই যে এখানে দিয়ে আমাদের একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে ফার্স্টে। এরপর আমাদের যে চেন রয়েছে এই চেনে দিয়ে আর একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এভাবেই আমাদের এই যে এরাও কমপ্লিট হয়ে গেছে। এই যে ফার্স্টে আমাদের এই প্যাটার্নটি একবার, এরপরে 2বার, এরপরে 1 2 3, এই যে 3বার। এখানে আমাদের আবারও স্টার্টিংয়ে 1 2 3 4 চেন তৈরি করে নিতে হবে। 4 চেন তৈরি করে নেওয়ার পরে পাশ পরিবর্তন করতে হবে। পাশ পরিবর্তন করে সেমভাবে এখানে আমাদের একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এরপর আবার 1 2 3 চেন তৈরি করে নেওয়ার পরে সেম প্রসেসে আমাদের আবারও একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। আবারও এখানে 1 2 3 চেন তৈরি করে নেওয়ার পরে সেমভাবে আমাদের আরেকটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যেভাবে 1 2 3 সেম প্যাটার্নটি কিন্তু আমাদের 3বার করে নিতে হবে। 3বার করে নেওয়ার পরে এই যে মাঝখানে যে আমাদের জয়েন্ট রয়েছে এই যে এখানকার মাঝখানের যে জয়েন্ট রয়েছে এই জয়েন্টের মাঝখানে দিয়ে আমাদের এভাবে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এরপর আমাদের আবার 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পরে এখানে আমাদের দিয়ে সেমভাবে আর একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে এভাবে। এরপর আবারও 1 2 3 চেন তৈরি করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের আর একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে এভাবে। এখানে আমাদের এই প্যাটার্নটি 2বার করে নিতে হবে। 2বার করে নেওয়ার পরে এই যে এখানকার যে মাঝখানে রয়েছে এই যে মাঝখানে কিন্তু আমাদের এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে এই যে এভাবে। এখানে যে প্যাটার্নটি আমাদের 4বার করতে হবে। এখানে আমাদের 2বার হয়ে গেছে, এখানে আমাদের আরও 2বার করে নিতে হবে। পরে আবারও আমাদের সেমভাবে এখানে 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পরে এই যে সেম জায়গায় দিয়ে আমাদের ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যেভাবে একবার হয়ে গেছে এই প্যাটার্নটি। আবারও 3 চেন তৈরি করে নেওয়ার পরে এই যে এখানে আমাদের এই যে এই প্যাটার্নটি 2বার করে নিতে হবে সেমভাবে। 2বার করে নেওয়ার পরে এই যে এখানকার এই যে মাঝখানে দিয়ে আমাদের আরেকটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে যেভাবে জয়েন করে নিতে হবে। এই প্যাটার্নটি যে একবার, 2বার, 3বার হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের 4বার করতে হবে। এর জন্য আবারও আমাদের সেম প্রসেসে করতে হবে। এই যে 3টি চেন তৈরি করে নেওয়ার পরে এখানে দিয়ে একটি ট্রিপল ক্রোশেট, আবারও এই যে 1 2 3 চেন তৈরি করে নেওয়ার পরে সেমভাবেই কিন্তু এখানে আমাদের কাজ করতে হবে। এই যে আবারও এখানে এই প্যাটার্নটি 2বার তৈরি করে নিয়েছি। লাস্টে কিন্তু কি করতে হবে সেটি আমি বলে দিয়েছি। এই যে লাস্টে আমাদের এই যে এখানে আমরা যেভাবে করেছি সেমভাবে এখানেও আমাদের করতে হবে। এই যে ফার্স্টে আমাদের এই যে এখানকার ট্রিপল ক্রোশেট যে রয়েছে এই যে আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। এখানকার ট্রিপল ক্রোশেটে দিয়ে একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এরপর আমাদের আরেকবার লুপ নিতে হবে। লুপ নেওয়ার পর এখানে যে চেন রয়েছে এখানে দিয়ে আমাদের আরেকটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে সেমভাবে আমার এই যে রটি কমপ্লিট হয়ে গেছে।
এরা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের এই যে চাদরের লুকটি জাস্ট এরকম আসবে। ফার্স্টে একবার, এরপরে এই যে দুইবার, এরপরে তিনবার, এরপরে চারবার, এভাবে কিন্তু আমাদের তৈরি করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটু দেখিয়ে দিচ্ছি। এরপরে আবারও সেমভাবে 1 2 3 4 স্টার্টিংয়ে কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, স্টার্টিংয়ে আমাদের এভাবে 4 চেন নিতে হবে। 4 চেন নেওয়ার পরে এখানে দিয়ে আমাদের এই যে সেমভাবে করতে হবে। সেম প্যাটার্নটি আমাদের এই যে 3 বার তৈরি করতে হবে। এই যে এখানে আমাদের এই যে সেম প্যাটার্ন 1 2 3 তিনবার হয়ে গেছে। তিনবার হয়ে যাওয়ার পরে এই যে মাঝখানে দিয়ে আমাদের আবারও এই যে আগের মতো করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এরপর আবার 1 2 3, অর্থাৎ এই যে বারবার আমাদের সেম আগের মতোই করতে হবে। আর মাঝখানে তো আমাদের এই প্যাটার্নটি দুইবার করে করতে হবে, সেটি আমি আগেও অনেকবার বলে দিয়েছি। এই যে দুইবার করে নেওয়ার পর এই যে এভাবে, এরপর আবারও এই যে 1 2 3 চেন করে নেওয়ার পরে সেমভাবেই সেম প্যাটার্ন আমাদের রিপিট করতে হবে। কীভাবে করতে হবে আমি আগেও অনেকবার বলে দিয়েছি, আর আমি আবারও বলে দিচ্ছি যে মাঝখানে কিন্তু যতগুলো দূর থাকবে তত দূর এই প্যাটার্নটি কিন্তু এই যে দুইবার করে করতে হবে। এই যে দুইবার তৈরি করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট, আবার 1 2 3, বারবার কিন্তু আমাদের এই যে সেম প্যাটার্ন রিপিট করতে হবে। এভাবে আমরা চাদরটির লেন্থ যতটুকু রাখবো তত দূরে কিন্তু আমাদের সেম প্যাটার্ন বারবারই রিপিট করতে হবে। এই যে এরপর এই যে এখানে দিয়ে জয়েন্টে দিয়ে আমাদের সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এরপর আবার 1 2 3, যে আবার 1 2 3, যে আবারও সেমভাবে এই যে দুইবার তৈরি করে নিয়েছি। এখন লাস্টে চলে এসেছি। লাস্টে কি করতে হবে সেটি তো আমি আগেও অনেকবার বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি। এই যে ট্রিপল ক্রোশেট, আবার যে চেন রয়েছে চেনের এখানে দিয়ে আর একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এভাবেই আমাদের এই রটিও কমপ্লিট হয়ে গেছে। এত দূর হয়ে যাওয়ার পরে চাদরটির লুক জাস্ট এরকম আসবে। আপনারা অনেক ইজিলি এই সুন্দর প্যাটার্নের চাদরটি তৈরি করে নিতে পারেন। আই হোপ আপনারা এতদূর ভালোভাবে বুঝতে পেরেছেন। সেমভাবে আপনারা চাদরটির লেন্থ যতটুকু রাখবেন সে অনুযায়ী এভাবে র বাই র করে নিতে হবে। আমি আর কিছু দূর তৈরি করে নেওয়ার পরে দেন আপনাদের সামনে চাদরটির ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। আর কিছু দূর তৈরি করে নেওয়ার পরে আপনাদের চাদরের ফাইনাল লুকটি জাস্ট এরকম আসবে। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক দিন, কমেন্টে অবশ্যই জানিয়েন আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর এভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।